তোমার দেয়া কুরবানির গোশত খেয়ে দরিদ্র সেই ছোট্ট ছেলেটি কি বলেছে জানো? দরিদ্র সেই ছোট্ট ছেলেটি তার মাকে বলে, আম্মু, এই গোশতগুলো কি আসলেই আমাদের জন্য? সারা বছর তো শুধু অন্যদের বাসা থেকে গন্ধ পেতাম, আজ আমরা খেতে পারছি। আম্মু, আল্লাহ এত ভালো কেন? সেই ছোট্ট ছেলেটা, নাম তার রাব্বি, বয়স মাত্র 7। ঈদের দিনে তারও ছিল সবার মতো স্বপ্ন, নতুন জামা, নতুন জুতা আর একটা খেলনাও। কিন্তু অভাবের সংসারে জামা আসে পুরনো, খেলনা তো কল্পনাতেও নেই। কিন্তু এবছর একটু আলাদা। পাশের ধনী পরিবারের গোশত এলো তাদের ঘরে। রাব্বি প্রথমবারের মতো প্লেট ভর্তি গরম ভুনা দেখল। গরম গরম মাংস ভুনা দেখে সে চুপচাপ বসে রইল। সে তার মাকে বলল, আম্মু, আমরা কখনো ভাবিনি আমরা ঈদের মাংস খাব। জানো, এই গোশতের প্রতিটা কামড়ে আমি দোয়া করেছি, যিনি কুরবানি দিয়েছেন আল্লাহ যেন তার পরিবারকে জান্নাত দান করেন। সে আরও বলল, আম্মু, আমি যদি বড় হয়ে কুরবানি দিতে পারি তাহলে এমন কাউকে খাওয়াবো যার চেহারায় আজকের মতো হাসি দেখব, চোখে থাকবে আনন্দের পানি। ভাই, এই শিশুর চোখে পানি, এই মাংসের কৃতজ্ঞতা, এটাই কোরবানির আসল রূপ। পশু জবাই নয়, ত্যাগের তৃপ্তি। আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের মুখে হাসি ফোটানোই তো কুরবানির আসল সৌন্দর্য। তাই বলি, ভাই বোনেরা, যদি এই গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক বা কমেন্ট না, এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও, যেন অন্যরাও বুঝতে পারে। আর এরকম ইসলামিক বার্তা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এই চ্যানেল শুধু কথা বলবো না, আল্লাহর দিকে টেনে আনবে এমন কথাই হবে।